আপনারা যারা আলু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একবার এই আলুর স্যালাডটা ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, শুক্লার 5 মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আজ আমি আলুর স্যালাড আপনাদের কাছে শেয়ার করব। এই রেসিপিটাকে বলা হয় নেপালি চুকৌনি। নেপালের একটা জনপ্রিয় স্যালাড রেসিপি। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন, বা আপনারা শুধু শুধু কিন্তু এটা স্যালাড হিসাবে খেতে পারেন। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে একজনের পরিমাণ মতো আলু নিয়েছি। আর আলুগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে দেখুন আমি এইভাবে ছুরি দিয়ে একটু একটু করে মাঝখান থেকে কেটে দিচ্ছি। আমি এখানে একদম ছোট ছোট গোল গোল যে আলুগুলো পাওয়া যায় বাজারে, সেই আলুই কিন্তু ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় আলু কিন্তু এখানে ছোট টুকরো করে কেটে রান্না করতে পারেন। তো এইভাবে আমি কেটে নিলাম। প্রত্যেকটা আলুর ভেতরে কিন্তু এইভাবে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে আমি জল গরম করতে বসিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতো নুন। এবার কেটে রাখা আলুগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণ কিন্তু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। জল ঝরানো টক দই নিয়েছি। আর দইটাকে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 4টে লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। আলু সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি, তো সেই বুঝেই কিন্তু আমি এখানে নুনের ব্যবহারটা করলাম। এবার দেখুন সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে চামচ দিয়ে আলু দইয়ের মধ্যে মিশিয়ে নেব। করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিন্তু ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। আমি এখানে 5 থেকে 6টা রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কসুরি মেথি। দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ আর 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এই তরকাটাকে দিয়ে দেব যে স্যালাডটা বানিয়ে রেখেছি আলুর, সেই স্যালাডের মধ্যে। সম্পূর্ণ তরকাটা এখানে ঢেলে দিলাম আমি। দিয়ে এবার ভালো করে আবারও কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলুর স্যালাড বা নেপালি চুকৌনি। রেসিপিটা তৈরি করে আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। রুটি দিয়েও খেতে পারবেন, আবার শুধুমাত্র স্যালাড হিসাবেও কিন্তু খেতে পারবেন। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের আলুর স্যালাড বা নেপালি চুকৌনি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা আলু খেতে পছন্দ করেন তাদের আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।